নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্তের সম্ভাবনা এবারে ফের বঙ্গের উপরে চোখ রাঙাচ্ছে, যার জন্য সকাল 8টা AM আগামীকাল থেকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা। 21 তারিখ রবিবার থেকে নতুন ঘূর্ণাবর্তের ফলে নতুন করে বৃষ্টি আরম্ভ হতে চলেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায়। দেখাবো পরবর্তী 10 দিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসমের কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। এই নিম্নচাপের পরে আরো কোনো নতুন নিম্নচাপ আসবে কিনা, আরো বাংলায় টেম্পারেচার কতটা নামবে জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি এবারে। তো এখন চলে যাব আমরা এই মুহূর্তের আপডেটে। এই মুহূর্তের আপডেটে কি আছে? এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা পশ্চিমবঙ্গের ওপর কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না, বাংলাদেশের ওপরও কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না, অসমের ওপরও কোনো বৃষ্টি নেই, ত্রিপুরার ওপরেও কিন্তু কোনো বৃষ্টি নেই। শুধু জব্বলপুর মধ্যপ্রদেশ সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে। এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে এখানে আমরা দেখুন আগামীকাল মোটামুটি আজ রাত্রিবেলার মধ্যে কোনো বৃষ্টি থাকবে না। আর এই যে এই প্রভাবটা দেখুন, ঘূর্ণাবর্তটা কিন্তু আসবে আগামীকাল রোববার 21 তারিখে পৌঁছাবে। তো তারপর আমরা যখন রাত্রি 3টে AM যাচ্ছি, রাত্রি 3টে AM কিন্তু অনেক জায়গায় বৃষ্টি চালু হয়ে যাবে, অর্থাৎ আগামীকাল। যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, বাগারো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টির আমরা কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে জামশেদপুর, জাগুদ্দা, তারপর যে তারাই, বলরামপুর এই সমস্ত জায়গাতে হুড়া সাইডটাতেও আমরা কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি রাত্রি 3টে AM থেকে। এটা কিন্তু দক্ষিণবঙ্গের জন্য। তারপরে বৃষ্টিটা আস্তে আস্তে করে এগোতে পারে। এগিয়ে এগিয়ে এটা দেখুন এখানে কোন দিকে হবে, কাটোয়া, বোলপুর, গুসকারা, সোনামুখী, দুর্গাপুর সাইডটাতে পৌঁছবে। তারপর এটাকে যখন আমরা আবারও একবার প্লে করে নেব, প্লে করলে আবারও দেখতে পাচ্ছি দেখুন এখানে একটু একটু করে এই সাইডের যে প্রভাব সেটা কমজোরি হবে এবং এই দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে কিন্তু বাড়তে থাকবে দক্ষিণ পশ্চিম সাইডে। যেখানে ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর, চাকুলিয়া, বিনপুর, শিলদা, গোয়ালতর, রায়পুর এবং রানীবাঁধ সমেত বিভিন্ন আশেপাশের জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু হলেও বাড়বে। তো সেখান থেকে আমরা যদি এটাকে আবার একটু প্লে করি, প্লে করলে দেখুন সকাল 7টা AM এর মধ্যে বৃষ্টিটা আরেকটু বাড়বে। বাড়ার ফলে এখানে যেখানে পাঁশকুড়া, কোলাঘাটে বৃষ্টি ছিল না, 7টার সময় গিয়ে পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, কোলাঘাট, ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা, শালবনী, গোয়ালতর, আমলাগোড়া এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এটা কোথায়? রোববার 21 তারিখে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিই, অর্থাৎ 7টা থেকে আরেকটু 8টার দিকে যাই, তাহলে দেখুন সকাল 9টার মধ্যে কিন্তু কলকাতা দিকেও বৃষ্টি আরম্ভ হওয়ার একটা চান্স রয়েছে। যেখানে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, জঙ্গলপাড়া, সিঙ্গুর, চন্দননগর, দাসঘরা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, মেমারি, কৃষ্ণনগর, মন্তেশ্বর এই সমস্ত সাইটগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তারপর এখান থেকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে সকাল 11টা AM। সে সময় আমরা যেটা দেখতে পাচ্ছি বাদুড়িয়া, তাকি, নিউ টাউন হয়ে এদিকে চন্দননগর, কাঁচরাপাড়া যেমন ছিল তার মধ্যে হাবড়া, বনগা, চাকদা, রানাঘাট সমেত শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর এই সমস্ত সাইডে বৃষ্টি হবে। একই সঙ্গে একই সময়ে বাংলাদেশের চুয়াগাছা, বাগেরপাড়া, যশোর, বসুমতী মোড়, বসুন্দিয়া মোড়, অভয়নগর, কালিয়া, গোপীনাথপুর এই সমস্ত নড়াইল এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে।
তো এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টিটা পশ্চিমবঙ্গ থেকে কমবে এবং বাংলাদেশ থেকে আস্তে আস্তে করে কমতে থাকবে। তারপর এই প্রভাবটা কমে যাবে গিয়ে। কিন্তু উপকূলেও কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা 21 তারিখ অব্দি যেটা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এরপর 21 তারিখের পর যখন আমরা 22 তারিখ অর্থাৎ সোমবারের দিকে প্রবেশ করলাম, 22 তারিখে কি বৃষ্টি থাকবে? একবার যদি আমরা এগিয়ে নিয়ে যাই, 22 তারিখে রাত্রি 1টা AM আমরা খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, কৈশোরী, নয়াগ্রাম, বালি এবং পিংলা এই সমস্ত সাইডে কিছুটা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি। তারপর এটাকে আরেকটু প্লে করলে এই পপটা হয়তো কমতে পারে বা বাড়তে পারে, দেখে নিই একবার। পপটা দেখুন উপকূলের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি থাকবে। তো উপকূলের দিকে থাকার কারণে কিছুটা সকাল 7টার মধ্যে উপকূলের সাইডটাতে বৃষ্টি হবে। তারপরে এই প্রভাবটা আস্তে আস্তে করে কেটে যাবে গিয়ে। এবং অনেকে বলবে হয়তো উত্তরবঙ্গের আলাদা কেন দেখাচ্ছে না, দেখুন উত্তরবঙ্গে কিন্তু একদম পরিষ্কার আকাশ, ক্লিয়ার দেখতে পাচ্ছি আমরা। আপাতত কোনো বৃষ্টির চান্স 22 তারিখ অব্দি আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি না। তবে সিকিম সাইডে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠান্ডা বাড়বে। তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে দেখুন এখানে দক্ষিণবঙ্গে আবার কি বৃষ্টি আসবে। 23 তারিখ গিয়ে আমরা কিন্তু আবার দ্বিতীয় প্রভাব কিন্তু আসতে দেখতে পাচ্ছি। মোটামুটি 21 তারিখে একটা থাকবে, তারপর 22 তারিখ পরিষ্কার হলো। 23 তারিখ থেকে কিন্তু আবার নতুন করে উড়িষ্যার দিক থেকে একটি নতুন ঘূর্ণাবর্ত আসবে ভারতের মধ্যভাগ থেকে, যার জন্য ফের চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া এ সমস্ত সাইডে নতুন করে বিকেল 4টের সময় বৃষ্টি আমরা প্রবেশ করতে দেখতে পাচ্ছি। সেখান থেকে আরেকটু এগিয়ে গেলে একটু একটু করে ঘন্টা খানিকে দেখুন এখানে যে প্রভাব সেটা কিন্তু উপকূলের দিকে কিছুটা পড়বে। উপকূলের দিকে কিছুটা পড়বে এই দিকটাতে, অর্থাৎ কোন দিকটাতে, দীঘা সাইডটাতে। তো আর বাদ বাকি প্রভাবটা কিন্তু আমরা উড়িষ্যার ভুবনেশ্বরে সরাসরি বঙ্গোপসাগরে নামতে দেখতে পাচ্ছি, যার জন্য এই সমস্ত সাইডে তেমন একটা বৃষ্টি না থাকলেও উপকূলের হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ এই সমস্ত সাইডে কিন্তু ভালো একটা বৃষ্টির চান্স রয়েছে। কলাপাড়ার দিকটাতে, এদিকে খড়গপুর, চাকুলিয়া সাইডটাতেও কিছুটা রয়েছে, ঝাড়গ্রাম, বিনপুর সাইডটাতেও কিছুটা আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। সেখান থেকে আমরা একটু এগিয়ে গেলে দেখুন যে শক্তিশালী প্রভাবটা সেটা কিন্তু ঘূর্ণাবর্তে, দেখুন এটা কিন্তু সরাসরি ঘুরছে, অর্থাৎ ঘূর্ণাবর্তটি সেটা উড়িষ্যার উপকূলের সামনে থাকছে। কিন্তু এর যে কিছুটা প্রভাব সেটা কিন্তু খড়গপুর সাইডে, বালিচক সাইডে, ঝাড়গ্রাম সাইডে, কোলাঘাট দিকটাতে, মেদিনীপুর দিকে, বেলি, পাঁশকুড়া সাইডটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একই সঙ্গে গোপীবল্লভপুর, কৈশোরী, ঝাড়গ্রাম সাইডে, বিনপুর এবং চাকুলিয়া দিকটাতে আমরা লক্ষ্য করতে পারছি। তো আর বাদ বাকিটা বাংলাদেশেও রয়েছে কিছুটা প্রভাব। সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে দেখুন এদিকেও কিন্তু প্রভাবটা বাড়বে। যেখানে কন্টাই, দীঘা, নামখানা, জয়নগর, গোসাবা, রায়দিঘি, কাকদ্বীপ, কেয়াতলা, গোসাবা, কবিরমারি, হিঙ্গলগঞ্জ, শ্যামপুর, কালীগঞ্জ, বাঁকাবাজার, মোংলা, জিয়ানগর, মির্জাগঞ্জ এবং মাঠবেড়িয়া এই সমস্ত সাইটগুলোতে কিন্তু আমরা যে প্রভাব সেটা কিন্তু বাড়তে দেখতে পাচ্ছি। তারপর সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে গেলে দেখুন আবারও প্রভাবটা বাড়বে। বেড়ে বেড়ে কিন্তু আমরা কলকাতা এবং তার আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছি আবার নতুন করে 24 তারিখে নতুন করে ইনিংসের বৃষ্টি কিন্তু চালু হবে, যেখানে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা এই সমস্ত সাইডে বৃষ্টি হবে। একই সঙ্গে বাংলাদেশের যশোর, অভয়নগর, গোপীনাথপুর, নড়াইল, মুকসুদপুর, মাদারীপুর, রায়পুর, বরিশাল, কাউখালী, জিয়ানগর, বাগেরহাট, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, হাতিয়া এই সমস্ত যত জায়গাগুলি আছে, চিটাগং, মহেশখালী এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু তৈরি হবে। তারপরে এটাও আস্তে আস্তে করে কিন্তু কাটবে এবং 25 তারিখ অব্দি কিন্তু এই প্রভাবের বৃষ্টিটা থাকতে পারে বাংলার ওপরে এবং দুই বাংলার ওপরে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, দুই বাংলাদেশ, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ এই দুটো সাইডে। তো সেখান থেকে আমরা আরেকটু যদি এগিয়ে নিয়ে যাই, একটি এখানে 26 তারিখ, 26 তারিখে কোনো প্রভাব আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না এবং উত্তরবঙ্গে দেখুন কিছু নেই। 27 তারিখেও কিছু নেই, 28 তারিখেও কিছু নেই, 29 তারিখ অর্থাৎ সোমবারেও কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। তবে কি এখানে ইতি হবে এই নিম্নচাপের প্রভাব? দেখা যাক পরবর্তীকালে কি হয়, চোখ রাখবো আমরা এবং আপনাদেরকেও নতুন নতুন কিন্তু আপডেটের মাধ্যমে প্রোভাইড করে পাঠিয়ে দেবো। তো এতটা অব্দি তো দেখলাম আমরা, এবার আমরা দেখবো একবার এখানে
তাপমাত্রা কতটা নামবে, অর্থাৎ কতটা ঠান্ডার আমেজ বাংলার উপর পড়বে। তো আগামীকাল ভোরবেলা কতটা টেম্পারেচার থাকবে একবার দেখে নিই আমরা। আগামীকাল ভোরবেলা কিন্তু কলকাতায় 16 ডিগ্রি টেম্পারেচারে নামতে চলেছে। কলকাতায় 16 ডিগ্রি, খড়গপুরে 16 ডিগ্রি, এদিকে বাংলাদেশে বরিশালে 13 ডিগ্রি, খুলনাতে 13 ডিগ্রি, ঢাকায় কিন্তু 11 ডিগ্রি নামবে। একই সঙ্গে বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় 15, 16 করেই থাকবে এবং বাংলাদেশেও 13, 15, 11, 9, কালাই সাইডে 9 এবং রংপুর দিকটাতে কিন্তু 9 ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি। মালদার দিকে 10 ডিগ্রি থাকবে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এর আশেপাশে কোথাও 10, কোথাও 11। দার্জিলিং সাইডে কিন্তু 2 ডিগ্রি টেম্পারেচারে নামছে এবং কিছু কিছু দার্জিলিং এর সাইডে কিন্তু তুষারপাতের 0 ডিগ্রিতে নেমে যাবে, অর্থাৎ তুষারপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো মাইনাসের দিকেও চলবে কোথাও কোথাও সিকিম সাইডটাতে, এদিকে আমরা দেখতে কিন্তু পাচ্ছি। অর্থাৎ এদিকে শিলং সাইডটাতে তুষারপাতের সম্ভাবনা মাইনাসে নামবে, মাইনাসে কি নামবে 0 ডিগ্রিতে হচ্ছে, অর্থাৎ শিলং সাইডটাতে, মেঘালয় দিকটাতে, যেখানে কিন্তু কড়া ঠান্ডার আমেজ কিন্তু এবারে পড়বে। এবং ত্রিপুরার দিকটাতে গেলেও 12 ডিগ্রি, 13 ডিগ্রি, 11 ডিগ্রি, 9 ডিগ্রি কুমারঘাটের 9 ডিগ্রি কিন্তু টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ভালো কিন্তু ঠান্ডার প্রভাব এবারে কিন্তু মানুষ পাচ্ছে। এবার গরম কবে পড়বে এটা হচ্ছে সব থেকে বড় কথা। এখন অব্দি গরমের কোনো বার্তা পাওয়া যায়নি, চারিদিকে শুধু ঠান্ডায় প্রকোপই দেখা যাচ্ছে। জানি না কবে থেকে গরম বাড়বে। যদি কোনো গরম বাড়ার এরপরে আপডেট থাকে অবশ্যই কিন্তু আমরা আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। তো বন্ধু এখনকার জন্য এতটা আশা করি বুঝতে পারলেন। আবার আসবো পরবর্তী নতুন আপডেটের সঙ্গে, যদি কোনো পরিবর্তন থাকে আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ বন্ধুরা।